যেখানে দিবাকর সর্দারকে ফাঁসানো হয়েছে সেখান থেকে ধরা হয়েছে দিবাকর সর্দারকে। সবাই বলছে যে দিবাকর সর্দার ভালো, কিন্তু ঘটনা হলো যারা করেছে ঘটনাটা, এই ফুলের মতো শিশুকে যারা এইরকম খুন করলো, ধর্ষণ করলো, সেই মাথা তাদের সাজা হোক। প্রকৃত দোষীদের সাজা দেওয়া হোক। এখানে বলছে ফাঁসি হোক। তাহলে অন্যায় করে যাতে দিবাকর সর্দারকে যাতে না ভুলভাবে যাতে ফাঁসিয়ে যাতে সাজা না দেওয়া হয়, সেখানে সূর্যপুরে আচ্ছা। তাহলে আপনারা সবাই সরকারকে বলবো যে প্রকৃত মাথা যারা তাকে ধরতে হবে, কারণ আরজি করার ঘটনা এখন ধরা হয়নি। সেই সব খুনি ধর্ষকগুলো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সেইগুলো কেন ধরা হচ্ছে না? আরজি করে আচ্ছা আরজি করার ধর্ষকরা শুনুন, আরজি করার ধর্ষকরা ক্ষমতাশালী বলে, মন্ত্রী মিনিস্টারের ছেলে বলে, প্রভাবশালী বলে তাদের ধরা হয়নি। এইসব খুনি ডাকাতগুলো, ধর্ষকগুলো আরো হাজার 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 খুনি ধর্ষক জন্ম দেবে। হ্যাঁ, তারা প্রত্যেকটা সমাজে এইভাবে খুন করবে। তাহলে আমাদের ঘরের মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে এইভাবে মেরে ফেলবে তারা। তাদেরকে আগে ধরা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা সহজ সরল, তারা কখনো এরকম করতে পারে না যদি না তাদের মাথার উপরে যদি কেউ না মানে করতে, তাদেরকে ইন্সপায়ার করে যদি না করে তারা করবে না। এখানে ছেলেটার সম্বন্ধে বলছি সবাই যে দিবাকর সর্দার এই কাজ করতে পারে না। প্রশাসনকে বলবো, যদি সরকারকে বলবো, যদি চান ধর্ষককে শাস্তি দিতে, আরজি করার মতো ওই রকম মানে যারা বোয়াল মাছ সেইগুলোকে ধরা হোক। এই চুনোপুটি ধরে শাস্তি দিয়ে ওইসব বড় বড় বোয়ালদের ছাড়া যাবে না। হ্যাঁ, দিবাকর সর্দার মাছ বিক্রি করে খায়। এই যে পুলিশ ক্যাম্পের সামনে মাছ বিক্রি করে খাচ্ছে, এই যে পুলিশ ক্যাম্প, এখানে দেখুন কত পুলিশ। হ্যাঁ, তাহলে সেই ছেলেটি যদি মাছ বিক্রি করে খায়, সে যদি খুন করবে, সে তো পালাবে। পালাতে পারলো না কেন? সামনে ছিল, এমনকি চলে গেছে। দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার ছেলে মেয়েদেরকে খুন করা হচ্ছে, তাদেরকে খুনি বানানো হচ্ছে, তাদেরকে ধর্ষক বানানো হচ্ছে। আর করা যাবে না। এই সমস্ত সবাই হাত তুলুন যে গ্রাম বাংলার সমাজকে ধর্ষক বানানো যাবে না, খুনি বানানো যাবে না, ছোট ছোট ছেলে মেয়েদেরকে হত্যা করা যাবে না। ওইসব ধরতে হবে, বড় বড় সব খুনি, বড় বড় খুনি ডাকাত, তাদেরকে ধরতে হবে। যত মন্ত্রী মিনিস্টার হোক না কেন, প্রভাবশালী হোক না কেন, তাদেরকে আগে ধরা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। প্রত্যেকটা সমাজ, আমার দেশ তাদের দেখে শিক্ষা পাবে। আরজিকর থেকে সূর্যপুর সমস্ত কামদুনি, সকল সমাজ, সকল ছেলে মেয়েদেরকে, সকল মানুষকে বলছি আপনারা এক হয়ে যান এবং প্রকৃত ধর্ষক, প্রকৃত খুনি, সে যত বড় প্রভাবশালী হোক না কেন, মাথাটা ধরতে হবে আগে। কারা করছে এই ঘটনাগুলো একের পর এক, তাদেরকে ধরা হোক। তা না হলে আগামী দিনে এই সমাজটা বলে দিচ্ছে এরা কিন্তু বিশাল বড় একটা আন্দোলন করবে। গরিব মানুষ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, এদের উপরে অত্যাচার করা চলবে না। হ্যাঁ, তাদেরকে খুনি ধর্ষক বানানো যাবে না। সকল সমাজকে বলা হচ্ছে। এখানে প্রতিটি সমাজ বলছে যে দিবাকর সরকার এটা করতে পারে না।
তুমি গ্রামটা সমাজ পুলিশকে আমরা জিজ্ঞেস করতে পারবো না। আচ্ছা আমি আবার পরিচয়টা দিলাম, বহুজন সমাজের হয়ে এসেছি, সকল গ্রাম বাংলার এসসি এসটি ওবিসি মুসলিম সমাজকে এক করতে এসেছি, তাদেরকে সাবধান করতে এসেছি যে আপনারা আগামী দিনে ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, আপনারা এগিয়ে যাবেন। হ্যাঁ, এই সমাজটাকে ভয় দেখানোর জন্য একটা শক্তি কাজ করছে, সেই শক্তিটাকে আগে ক্ষমতা থেকে বার করতে হবে, বার করতে হবে, হ্যাঁ। সেই শক্তিটাকে ধরতে হবে, পিছিয়ে যাবো না। সেই শক্তিটাকে ভয় দেখাতে হবে, ঠিক আছে? তার ভালো ছেলে, তার কেন আরাম করবে? যে খুন করে তার কুচুর বস্তা ভর্তি করুন। সবার শেষে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে জয়গান করুন, সংবিধান রক্ষা হোক, সংবিধানকে বাঁচাতে হবে, বাবা সাহেব আম্বেদকর অমর রহে, বাবা সাহেব আম্বেদকর অমর রহে। ভারতের সংবিধান বাঁচাতে হবে, বাঁচাতে হবে। সকল পিছিয়ে পড়া সমাজ, গ্রাম বাংলার সমাজ বাঁচাতে হবে, বাঁচাতে হবে। ধর্ষকরা, খুনিরা ফাঁসি হোক, ফাঁসি হোক। প্রভাবশালী মন্ত্রী মিনিস্টার যারা এদেরকে লাগিয়েছে তাদের ধরতে হবে, ধরতে হবে। তাদের ক্ষমতা থেকে বিচ্যুত করতে হবে, করতে হবে। গ্রাম বাংলার সমাজকে ধ্বংস করতে দেব না, দেব না। ঠিক আছে।